হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফ্রন্টাল বোন নিয়ে। ফার্স্ট অফ অল, এটার অ্যানাটমিক্যাল পজিশন। দ্য ভার্টিক্যাল স্কোয়ামাস পার্ট ইজ কনভেক্স ফরওয়ার্ড, দ্য সুপ্রাঅরবিটাল মার্জিন lies in front, and two orbital plates lies in same horizontal plane and directed backward. অ্যানাটমিক্যাল পজিশন শেষ। নাও ফ্রন্টাল বোনের তিনটা পার্ট আছে: ভার্টিক্যাল স্কোয়ামাস পার্ট, অরবিটাল পার্ট অ্যান্ড নেজাল পার্ট। কিছু কিছু বইয়ে নেজাল পার্টকে স্কোয়ামাস পার্টের অংশ হিসেবে কনসিডার করা হয়েছে। ওকে, তাহলে আসি ভার্টিক্যাল স্কোয়ামাস পার্ট। এটা স্টার্ট হয়েছে সুপ্রা অরবিটাল মার্জিন, এটা থেকে। এই সুপ্রা অরবিটাল মার্জিন স্কোয়ামাস পার্ট আর অরবিটাল প্লেট এই দুইটাকে সেপারেট করেছে। তাহলে সুপ্রা অরবিটাল মার্জিন, এই সুপ্রা অরবিটাল মার্জিনের এইখানে ফোরামেন দেখা যায়। এই ফোরামেন ট্রান্সমিট করে সুপ্রা অরবিটাল নার্ভস অ্যান্ড ভেসেলস। আর এটার মিডিয়ালি এইখান দিয়ে কোনো ফোরামেন তৈরি না করে এখান দিয়ে ট্রান্সমিট হয় হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার নার্ভস অ্যান্ড ভেসেলস। ওকে, সুপ্রাঅরবিটাল মার্জিন, এটার উপরে একটা কার্ভ এলিভেশন দেখা যায়, দুই পাশেই কার্ভ এলিভেশন। এটাকে বলা হচ্ছে সুপারসিলিয়ারি আর্চ। এই সুপারসিলিয়ারি আর্চ মেইলের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট দেখা যায়। সুপারসিলিয়ারি আর্চের মাঝখানে একটা রাউন্ডেড এরিয়া থাকে, যেটাকে বলা হচ্ছে গ্ল্যাবেলা। গ্ল্যাবেলা এই শব্দটা এসেছে গ্ল্যাবেরাস থেকে, যার মানে হচ্ছে হেয়ারলেস। ওকে, এরপর সুপারসিলিয়ারি আর্চ থেকে উপরের দিকে যেতে থাকলে এখানে দুইটা উঁচু জায়গা পাবো। এই দুইটা উঁচু জায়গা, এটাকে বলা হয় ফ্রন্টাল টিউবার আর ফ্রন্টাল এমিনেন্স। এই ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স থেকেই ফ্রন্টাল বোনের অসিফিকেশন হয়। যেহেতু এখানে দুইটা টিউবার আছে, তাই রাইট টিউবার থেকে রাইট পার্ট অ্যান্ড লেফট টিউবার থেকে লেফট পার্ট অসিফিকেশন হবে। ইন নিওন্যাটাল স্কাল ফ্রন্টাল বোনটা রাইট অ্যান্ড লেফট দুইটা পার্টে সেপারেট করা থাকে, অ্যান্ড এই দুইটা পার্ট মেটোপিক সূচার দ্বারা আর্টিকুলেটেড থাকে। এইখানে মাঝখানে একটা সূচার থাকে যার নাম মেটোপিক সূচার। আর 2 বছর বয়সে এই মেটোপিক সূচার ফিউজ হয়ে যায় এবং এটা ফ্রন্টাল বোনটা একটা ফিউজ বোনে পরিণত হয়। এই ফ্রন্টাল টিউবার বা ফ্রন্টাল এমিনেন্স চিলড্রেন এবং উইমেনের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট দেখা যায়। এরপর আসি সুপিরিয়র অর প্যারাইটাল বর্ডার। এই সুপিরিয়র অর প্যারাইটাল বর্ডারের সাহায্যে ফ্রন্টাল বোন রাইট অ্যান্ড লেফট প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেট করে অ্যান্ড ফর্ম করে করোনাল সূচার। এই করোনাল সূচারকে ট্রেস আউট করতে থাকলে পেছনের দিকে একটা ট্রায়াঙ্গুলার রাফ এরিয়া তৈরি হবে এখানে, যেখানে আর্টিকুলেট করবে গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড বোন। ওকে, এই অংশটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই জাইগোমেটিক প্রসেস আর্টিকুলেট করে ফ্রন্টাল প্রসেস অফ দ্য জাইগোমেটিক বোনের সাথে অ্যান্ড ফর্ম করে ফ্রন্টো জাইগোমেটিক সূচার। এই জাইগোমেটিক প্রসেসের এটা হচ্ছে অ্যান্টিরিয়র মার্জিন, এটা হচ্ছে পোস্টেরিয়র মার্জিন। জাইগোমেটিক প্রসেসের পোস্টেরিয়র মার্জিন এইটা পেছনের দিকে ট্রেস আউট করলে একটা লাইন পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে টেম্পোরাল লাইন। এই টেম্পোরাল লাইন আরও পোস্টেরিয়রলি স্প্লিট হয়ে গেছে দুইটা লাইনে। এটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এটা হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল লাইন। এই সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র টেম্পোরাল লাইন প্যারাইটাল বোনের উপর দিয়ে চলে যায়। ওকে, এক্সটার্নাল সারফেস হয়ে গেল, এখন হচ্ছে ইন্টারনাল সারফেস। ফ্রন্টাল বোনের ইন্টারনাল সারফেস এটা হচ্ছে কনকেভ। আর এখানে কতগুলো গ্রুপ দেখা যাবে, এই গ্রুপগুলো কন্টেইন করবে মেনেঞ্জিয়াল ভেসেলস। আর এখানে অনেক উঁচু নিচু জায়গা দেখা যাচ্ছে, এই উঁচু নিচু জায়গাগুলো ইন্ডিকেট করে জাইডি অফ ফ্রন্টাল লোব। ইন্টারনাল সারফেসের মিডিয়ান সুপিরিয়র পার্টে এখানে থাকে হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সালকাস, যেটা কন্টেইন করে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এই সুপিরিয়র স্যাজিটাল সালকাসের দুইটা বর্ডার পরস্পর মিলিত হয়ে এখানে ফর্ম করে হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট। এই ফ্রন্টাল ক্রেস্ট আর সুপিরিয়র স্যাজিটাল সালকাসের দুইটা বাউন্ডারি, এইখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট অফ এপিডিউরাল ফোল্ড, যার আরেকটা নাম হচ্ছে ফক্স সেরিব্রি। ওকে,
এই ফ্রন্টাল ক্রেস্ট, এটার নিচে আর একটা ক্রেস্টের মতো দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টা গ্যালাই। এই ক্রিস্টা গ্যালাই অ্যাথময়েড বোনসের পার্ট। এই ক্রিস্টা গ্যালাই অ্যান্ড এই ফ্রন্টাল ক্রেস্ট দুইটার মাঝখানে একটা ফোরামেন দেখা যাচ্ছে। এই ফোরামেনটা হচ্ছে ফোরামেন সিকাম। ফোরামেন সিকাম এটা একটা ব্লাইন্ড ফোরামেন অ্যান্ড এইখানে অনেক সময় কন্টেন করে এপিডিউরাল ফোল্ড। আবার মাঝে মাঝে এটা ট্রান্সমিট করে এমিশারি ভেইন। এই এমিশারি ভেইন কানেক্ট করে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে ভেইন অফ দ্য নেজাল মিউকোজা। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে ব্লাড এই এমিশারি ভেইনের মাধ্যমে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে নেজাল মিউকোজার ভেইনে চলে যাবে অ্যান্ড তখন নাক দিয়ে রক্ত পড়া শুরু করবে, অর্থাৎ নেজাল ব্লিডিং হবে। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় এপিস্ট্যাক্সিস। ওকে, আর এইভাবে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলস ছিঁড়ে যাওয়া থেকে বা রাপচার হয়ে যাওয়া থেকে রক্ষা পায়। এই কারণে এই ফোরামেন সিকাম এটাকে বলা হচ্ছে সেফটি ভালভ। স্কোমাস পার্ট শেষ হয়ে গেল, এখন আসি নেজাল পার্ট। নেজাল পার্টে এই যে রাউন্ডেড যে জায়গাটা, এইটা হচ্ছে নেজাল নচ। এই রাউন্ডেড জায়গাটা এটা হচ্ছে নেজাল নচ। এই নেজাল নচের মিডিয়াল টু ল্যাটারাল আর্টিকুলেশন আছে নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা আর হচ্ছে ল্যাক্রিমাল বোন। ওকে, আর এই নেজাল বোনস গুলো আর ফ্রন্টাল পার্ট এই দুইটার যে ইন্টার কানেক্টিং এরিয়া সেটাকে বলা হয় হচ্ছে নেজিয়ন। ওকে, আর এইখানে এটাকে বলা হয় নেজাল ক্রেস্ট। এটাকে বলা হয় নেজাল ক্রেস্ট। নেজাল ক্রেস্ট ইন্ডিকেট করে নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টাম দুই পাশে দুইটা গ্রুপ তৈরি করে। এই দুইটা গ্রুপ ইন্ডিকেট করে রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি। ওকে, এখন আসি অরবিটাল পার্টে। এটা হচ্ছে অরবিটাল প্লেট। অরবিটাল প্লেটের দুইটা সারফেস, এটা হচ্ছে অরবিটাল সারফেস আর এটা হচ্ছে সেরেব্রাল সারফেস। আচ্ছা, অরবিটাল সারফেস এটা হচ্ছে কনকেভ আর ফর্ম করে রুফ অফ দ্য অরবিট। এই অরবিটাল সারফেসের অ্যান্টেরো ল্যাটারালি এখানে একটা ফোসা থাকে, এটাকে বলা হচ্ছে ল্যাক্রিমাল ফোসা। ল্যাক্রিমাল ফোসা কন্টেইন করে অরবিটাল পার্ট অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর এটার অ্যান্টেরিয়র মিডিয়াল পার্টে এখানে একটা ডিপ্রেশন থাকে অথবা ক্রেস্ট থাকে, যেখানে অ্যাটাচমেন্ট থাকে ফাইব্রোকার্টিলেজিনাস পুলি। এই ফাইব্রোকার্টিলেজিনাস পুলি এইখানে একটা মাসল থাকে, যে মাসেলটা হচ্ছে সুপিরিয়র অবলিক মাসেল। এই সুপিরিয়র অবলিক মাসেল ফাইব্রোকার্টিলেজিনাস পুলিকে ইউজ করে এটার ডিরেকশন চেঞ্জ করে। ওকে, এরপর সুপ্রা অরবিটাল মার্জিন, এইখানে লাগানো থাকে একটা সেপ্টাম, যেটা হচ্ছে অরবিটাল সেপ্টাম। এই অরবিটাল সেপ্টাম কি করে? এই অরবিটাল সেপ্টাম সাসপেন্ড করে রাখে টার্সাল প্লেট অফ দ্য সুপিরিয়র আইলিড। এই সুপ্রা অরবিটাল মার্জিনকে ট্রেস করতে থাকলে এটা চলে যাবে হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন অফ জাইগোমেটিক প্রসেসে। অ্যান্টেরিয়র মার্জিন জাইগোমেটিক প্রসেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র মার্জিন অফ জাইগোমেটিক প্রসেস। এই পোস্টেরিয়র মার্জিন অফ জাইগোমেটিক প্রসেসকে যদি পোস্টেরিয়রলি ট্রেস করা হয় তাহলে একটা লাইন পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরাল লাইন। এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে টেম্পোরাল ফাসা অ্যান্ড টেম্পোরালিস মাসল। এরপর হচ্ছে এই অরবিটের সেরেব্রাল সারফেস। সেরেব্রাল সারফেস এটা হচ্ছে কনভেক্স অ্যান্ড এইটার যে উঁচু নিচু জায়গা এটা ইন্ডিকেট করে জাইরি অফ ফ্রন্টাল লোব অ্যান্ড অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ক্যাভিটির বেস ফর্ম করে। দুইটা অরবিটাল প্লেট এখানে ইউ শেপ একটা নচ তৈরি করে, যেটাকে বলা হয় অ্যাথময়েডাল নচ। ওকে, অরবিটাল প্লেটের তিনটা মার্জিন আছে, ল্যাটারাল মার্জিন, পোস্টেরিয়র মার্জিন অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াল মার্জিন। ল্যাটারাল মার্জিন, পোস্টেরিয়র মার্জিন অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াল মার্জিন। এখন ল্যাটারাল মার্জিন এটা আর্টিকুলেট করে গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েডের সাথে, আর পোস্টেরিয়র মার্জিন এটা আর্টিকুলেট করে
লেজার উইং অফ দ্য স্ফেনয়েডের সাথে। আর মিডিয়াল মার্জিন এটা আর্টিকুলেট করে ল্যাবিরিন্থ অফ দ্য এথময়েড বোনের সাথে। ওকে, এখন ফ্রন্টাল বোন এটা মরফোলজিক্যালি কোন টাইপের বোন? মরফোলজিক্যালি ফ্রন্টাল বোন হচ্ছে নিউম্যাটিক বোন। নিউম্যাটিক বোন বলার কারণ কি? কারণ ফ্রন্টাল বোন কন্টেইন করে ফ্রন্টাল এয়ার সাইনাস। এয়ার সাইনাস কি? এয়ার সাইনাস হচ্ছে একটা ক্যাভিটির মতো জায়গা যেখানে এয়ার কন্টেইন করে। এই এয়ার সাইনাসের যে লাইনিং এপিথেলিয়াম সেটা হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখন ফ্রন্টাল সাইনাস কোথায় থাকে? এই যে এখানে যে ক্যাভিটিগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। এই ফ্রন্টাল এয়ার সাইনাস ওপেন করে মিডল মেটাস অফ দ্য নেজাল ক্যাভিটিতে। এই ফ্রন্টাল এয়ার সাইনাস মিডল মেটাস অফ দ্য নেজাল ক্যাভিটিতে যে ওপেন করবে সেটা হচ্ছে তিনটা পাথওয়ের মাধ্যমে। তিনটা পাথওয়ে হচ্ছে ফ্রন্টোনেজাল ডাক্ট, ethmoidal infundibulum and hiatus semilunaris. Okay, this is all about frontal bone. দেখা হচ্ছে অন্য কোনো বোনস নিয়ে। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।